ভাইয়েরা, অধিকাংশ ভাইয়েরা বলে যে আব্দুল্লাহ অনেক মিয়াজির লেকচার আলোচনা ভালো লাগে না। কি যোগ্যতা আছে? কি জানে কি এমন জিনিস জানে? আরে ভাই, তোদের এত চুলকাই ক্যা? অন্যের পিছনে লেগো না ভাই, অন্যের পিছনে লেগো না। হেদায়েতের মালিক আল্লাহ। একটা কথা মাথায় রাখবেন, এই আব্দুল্লাহ অনেক মিয়া যে যতটুকু জানে এতটুকুই প্রচার করে, দিনের কথাগুলো প্রচার করে। তো এই আব্দুল্লাহ অনেক মিয়া যে যতটুকু জানে ওইটুকু প্রচার করে, দিনের দাওয়াত পৌঁছায়। তো তোরা যদি অতই জানিস, তোরা যদি চুলকায়, তোদের যদি এতই যদি চুলকায়, তাহলে তোরা পৌঁছা, দিনের দাওয়াতগুলো পৌঁছা। তোরা এত বাধা হইস কে? আমি এটা বুঝি না। কি জানে, কি যোগ্যতা আছে? আরে ভাই শুনে রাখ, যোগ্যতা দিয়ে আল্লাহর কাছে বড় হওয়া যায় না। মাথায় রাখিস, যোগ্যতা দিয়ে বড় কিছু আল্লাহর কাছে হওয়া যায় না। আমল দিয়ে হওয়া যায়, ইমান দিয়ে হওয়া যায়। এটা মাথায় রাখিস। যতটুকু জানো নিজে জানো এবং অন্যকে জানাও। নিজে জানো, অন্যকে জানাও। দিনের কথা প্রচার করো, দিনের দাওয়াত দাও, যাতে করে তারা দুনিয়াবি ছেড়ে হেদায়েতের দিকে আসে। তো তুমি যে বলতেছো আব্দুল্লাহ অনেক মিয়াজির কি আলোচনা, কি যোগ্যতা, কি জানে, এই হচ্ছে সেই হচ্ছে, ধ্যান ত্যান, কোথায় কি বলতেছো? আর ভাই আমি তোদেরকে বলতেছি, আল্লাহ তাআলা যেন তোদেরকে হেদায়েত দান করুক। এই যে তোরা বলতেছিস যে আব্দুল্লাহ অনেক মিয়াজি কি জানে, কি যোগ্যতা আছে, কি জানে, কোথায় কি বলতেছিস? ডিগ্রি নাই, কোথায় কি বলতেছিস? কথাটা মাথায় রাখ। যে ব্যক্তি যেই কেনা হোক, যদি অধম বান্দাও যদি থাকে, কিচ্ছু জানে না, দিনের দাওয়াত পৌঁছাচ্ছে, তো কথাটা কার কথায় দাওয়াত দিচ্ছে? আল্লাহর কথায় দাওয়াত দিচ্ছে। তো আল্লাহর কথায় যদি দাওয়াত দেয়, শুনে রাখ ভাই, তুই তো, যে মানুষ আল্লাহর কথা দাওয়াত দেয় সে আল্লাহর কাছে বড়, কথাটা বড়। তো যে আল্লাহর কথা প্রচার করে, আল্লাহর কথা দাওয়াত দেয়, আল্লাহর দিন মানে আল্লাহর কথাগুলি মানুষদেরকে শোনায়, দিনের দাওয়াত দেয়, ওই মানুষটি আল্লাহর কাছে বড়। এটা মাথায় রাখিস। আর তোদের যদি এতই চুলকায়, তোরা দিনের দাওয়াত পৌঁছা, তাই না? তোরাও পৌঁছা। তোরা কেন পৌঁছাস না? যে মানুষই হোক, আল্লাহর কথা যারা বলে তারাই বড়। ডিগ্রি থাক বা না থাক, কথা কার? আল্লাহর। তাহলে আল্লাহর কথা যদি বড় হয়, তাহলে তুমি কিন্তু এরকম পিছনে লাগতে পারবে না। বরং তুই তো আমাকে তো অমান্য করলি। আমার যে আলোচনা, এগুলা আল্লাহর কথা প্রচার করতেছে, দিনের দাওয়াত পৌঁছাচ্ছে, এই আমাকে তো অমান্য করলি, আমার আল্লাহর কথাকেও অমান্য করলি। এই জন্য ভাই, ডিগ্রি দিয়ে আল্লাহর কাছে, ডিগ্রি দিয়ে বড় কিছু হওয়া যায় না, ইমান আমল দিয়ে। তো মূল কথা হচ্ছে, যারা এরকম আমার পিছনে লেগে থাকে, এরকম চুলকায় যাদের, আল্লাহ তাআলা যেন তাদেরকে হেদায়েত দান করুক। আমি এটাই বলবো। প্রিয় ভাই, তুমি আজকে যে আমার পিছনে লাগতেছো, চুলকাচ্ছে, তুমি দাওয়াত পৌঁছাও না কেন? পৌঁছাও। এখন তো মিডিয়ার যুগ, এখন আরো সহজ, পৌঁছাতে সহজ হয়। পৌঁছাও। তুমি কেন পৌঁছাও না? আবার কিছু হাফেজ ভাইরা বলে আব্দুল্লাহ অনেক মিয়াজি দেখ, আমার হাফেজ হয়ে কি করলাম, আমরা মৌলানা হয়ে কি করলাম, দেখ তিনি দিনের দাওয়াত পৌঁছাচ্ছে। আরে ভাই,
তোদের এত চুলকাই কে? তোদের যদি অতই যদি ডিগ্রি পাস করা থাকে তাহলে তোরা পৌঁছাচ্ছ না কে? তোরা এখানে চুলকাই নাকি? আমি কিছু বুঝি না। আমি তোদের উদাহরণ দেই, শোন। আবু তোহা আদনান হাফিজাউল্লাহ, তিনিও কিন্তু এরকম জেনারেল থেকে এসে হেদায়েতের পথে এসে কিন্তু আল্লাহর দিন প্রচার করতেছে না? অবশ্যই করতেছে। সে জেনারেল থেকে আসছে। তাহলে এখানে শিক্ষণীয় বিষয় হলো যে সে যদি জেনারেল থেকে এসে আল্লাহর কথা প্রচার করতে পারে, আমরা হাফেজ মাওলানা হয়ে বসে তাই খাচ্ছি কেন? আমরাও প্রচার করব। সেরকম সাহস নিস না কেন? সেরকম সাহস নেস না কেন? খালি চুলকায়, অন্যের পিছনে খালি চুলকায় নাকি ব্যাটা? খালি চুলকায়। আব্দুল্লাহ অনেক মেয়ে কি জানে, কি যোগ্যতা আছে, এই কি জানে? কথা কার? আল্লাহর কথা যদি বলি, শোনে রাখ, আল্লাহর কথা যেই কিনা বলুক, মেম্বার থেকে হোক আর যেখান থেকে হোক, আল্লাহর কথা যদি বলে সে শ্রেষ্ঠ মানুষ। আল্লাহর কথা বলতেছে। তাহলে ওই মানুষটাকে যদি কেউ অমান্য করে, তাহলে আল্লাহর কথা কেউ যদি মানুষটাকে তো অমান্য করলো, আল্লাহর কথা কেউ সে অমান্য করলো। তা আল্লাহর কথাকে যারা অমান্য করে, আমার যেই আওয়াজ বা আলোচনা যে লেকচারগুলি আপলোড করে ইউটিউবে, তো যাদের খারাপ লাগে তাহলে আমি বুঝবো আল্লাহর কথা তারা অমান্য করে, এটাই বলবো। আর মূল বিষয় হচ্ছে যারা অমান্য করে আমাকে এবং আমার আল্লাহর কথাকে, তাদেরকে আল্লাহ হেদায়েত দান করুক। এতটুকুই চাওয়া, আল্লাহর কাছে এতটুকু চাওয়া, তাদেরকে হেদায়েত দান করুক। আর হেদায়েত যদি কপালে থাকে তাহলে হেদায়েত পাবে, আর যদি না থাকে তাহলে তোরা চুলকাস না। তোদের এটাই বলবো। তোদের কেন এত চুলকায়? তোরাও দিনের দাওয়াত পৌঁছা। কে জানে? হ্যাঁ, আমি কি দুনিয়াবি কথা বলি? না, আল্লাহর কথা বলি। আমি আল্লাহর কথা বলি। আমি কিসের কথা বলি? আল্লাহর কথা বলি। আমি দুনিয়াবি কথা বলি না, এটা মাথায় রাখিস। আবু তোহা আদনান হাফিজাউল্লাহ, তিনিও দিনের দাওয়াত পৌঁছাচ্ছে। সে জেনারেল থেকে আসছে। তাহলে এখানেই বুঝ, সে যদি জেনারেল থেকে এসে যদি দিনের দাওয়াত পৌঁছায়, আর আমি যদি ডিগ্রি না থাকে তাও যদি আল্লাহর কথা যদি পৌঁছায়, ডিগ্রি নাই তারপরেও যদি আল্লাহর কথা পৌঁছায়, ডিগ্রি না থেকে যদি আল্লাহর কথা প্রচার করি, দিনের দাওয়াত পৌঁছায়, জেনারেল থেকে এসে যদি দিনের দাওয়াত পৌঁছায়, তাহলে তোরা হাফেজ মাওলানা হয়ে কি করলি? এটা তোদের বিবেকে খাটাস। বিবেক জানো, নিজে জানো এবং অপরকে জানাও। মানে হেদায়েতের দিকে আনার চেষ্টা করো মানুষদেরকে যারা দুনিয়ায় লিপ্ত আছে। তোদের খালি চুলকায় নাকি?